হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন 9th জুন মানে 9 জুনের গল্পটা। তো চলো আর দেরি করব না। আজকে 9 জুন মানে 9 জুনে কিন্তু অনেক কিছু একটা রহস্য, একটা অনেক কিছু ব্যাপার আছে যেখানে কিনা বাড়ির অনেক সদস্য বুলির আসল পরিচয় সম্বন্ধে অবগত হবে। তো চলো শুরু করা যাক। আর তাহলে সবটা জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করছি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা দেখতে পারি যে হসপিটালে কথা তো এভিকে দেখতে এসছে, কিন্তু এভির তো খুব মানে একটু অভিমান হয়েছে যে এত কাছে বলছে তুই তো আমার কাছে ছিলি, তবু দূরে একটু এসে বললি না যে পাচক মশাই আমি আপনার কথা যতবার বোঝানোর চেষ্টা করছে যে পাচক মশাই আমি বলবার চেষ্টা করেছি কিন্তু বলতে পারি, বলে পারিসনি না পারতে চাসনি, কোনটা? আজকে বেঁচে আছি বলে জানতে পারলাম, মরে গেলে তো জানতেও পারতাম না। তো এটা যেমনি বলেছে সঙ্গে সঙ্গে এরকম মুখে হাত দিয়েছে যে মরার কথা বলবেন না, আর আপনার কথা যতদিন আছে আপনাকে কোনোদিনও কিছু হতে দেবে না, আপনি কেন এরকম ভাবছেন পাচক মশাই? আর তখন হসপিটালের গেটটা মানে যে রুমে আছে গেটের সামনে কিন্তু কায়দা কানুন মানে আকি তোমার প্যাটি, তারপরে হচ্ছে প্রি, এরা ছাড়াও হচ্ছে জুনি, নীলাদ্রি আর ঋতু, এরা ছিল। এরা তো শুনে মানে কথা, সে জুনি একেবারে কথা বসেছিল চেয়ারটাকে টেনে তুলে কথা তুই, সে হাক ঠাক করলো, নীলাদ্রিও হাক করে হাউমাউ করে কাঁদছে। প্রি বলছে গোবর্ধবী তুমি বুলি সে যে এতদিন আমাদের ঘরে ছিলে একটু জানতেও দিলে না। অপরদিকে আবার আমাদের ঋতু বলছে আমি এত চাকরি খুঁজছি, তোর কথা মনে পড়ছে, তুই আমার সামনে ছিলি অথচ তুই আসলি না। তো আকিও খুব কান্নাকাটি করছে, বলছে যেন সবাই কত দুঃখ পেয়েছে, তুমি এরকম কেন করলে? তো ইত্যাদি ইত্যাদি তো হলো। এরপরে কি হচ্ছে না, প্যাটি বলছে এই যে শোনো, আমি কিন্তু প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম তুমি কথা, অথচ আমি কোনো প্রমাণ পাচ্ছিলাম না, আমি শুধু প্রমাণ পাচ্ছি যে তুমি বলি। কিন্তু এবার বলো তো, তোমার তো আমি নিজে শুনেছি কিভাবে ব্লাস্টটা হয়েছে, অঙ্কিত বলছে আমি নিজের চোখে দেখেছি, তুমি সার্ভাইভ করলে কি করে? তো তখন মানে কথা পুরো গল্পটা বলল যে ও যখন এই ব্লাস্টটা হয়েছে ছিটকে একটি জলাশয় গিয়ে পড়ে, সেই জলাশয় থেকে পাড়ে এসে ওকে অনেকে তুলে নিয়ে যায়, আর তারপরে একটা ঘরে যেখানে কবিরাজি এবং সে গাছগাছালা দিয়েই ওষুধ বানায়, খুব ভালো লোক, ওরা উঠিয়ে করেছে ওকে, মানে টেক কেয়ার করেছে, আর এইভাবে ও আর কি ভালো হয়েছে। 4 দিন ওর কোনো জ্ঞান ছিল না। তো এইসব হলো ঠলো। তো তখন বলছে আমি জ্ঞান ফেরার পর আপনার কাছেই আসতে চেয়েছিলাম পাচক মশাই, আপনি ছাড়া আমি যাব কোথায়, কে আছে আমার? তো তখন ও বলছে যে এভি বলছে তুই তো একটা ফোনও করতে পারতিস নাকি, ততদিনে তোর আমাদের ইম্পর্টেন্সটাই চলে গেছে। বলছে না আপনি এরকম কেন বলছেন, আমি বলে চুপ করে গেছে। তো তখন বলছে সকলে মানে বিশেষ করে এভি বলছে কিন্তু কি বল বল। তখন পাশ থেকে আমরা দেখতে পারি এসপি বিনায়ক আসে আর বলে কিন্তু, এবং বাকি উত্তরটা আমার থেকে নিলেই ভালো হয় নাকি মিস্টার এভি? তো তখন এভি একটু ঘাটটা তুলে, কেন তো বেডে শুয়ে আছে, একটু ঘাটটা তুলে বলছে যে আপনি তো বুলির মামা, তার মানে আপনার পরিচয়টাও মিথ্যা? তো তখন বলছে হ্যাঁ আমার পরিচয়টাও মিথ্যা, আর এই যে রানী তার পরিচয়টাও, কেন রানীও ওখানে এসেছিল যে হরফে পূর্বা দত্তা। তো তখন মানে বিনায়ক বলল যে আমি হলাম এসপি বিনায়ক, আর এই যে এনাকে দেখছেন ইনি হচ্ছেন আন্ডার কভার পুলিশ পূর্বা দত্তা।
তো তখন এ বলছে মানে এভি একটু চিন্তায় পড়ে গেল যে আন্ডার কভারদের সাথে কথা। তো বলছে তখন মানে আর কি এভি যখন ওইসব চিন্তা করছে তার কথাকে জিজ্ঞেস করলো। তো কথা আবার ঘুরে বিনায়ককে বলছে, স্যার আমি চাইনি এভাবে আমার পরিচয়টা ফেরত মানে সকলের সামনে চলে আসুক। আমি কিন্তু চেষ্টা করেছি সকলকে করতে, মানে সকলকে না বলতে, কিন্তু আমি আর পারলাম না। তো তখন এ বললো, মানে বিনায়ক বললো যে ঠিক আছে, এই কজনই তো জেনেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে। আর তারপর বললো যে তুমি কেন পরিচয় লুকিয়ে রেখেছো এভির ব্যাপারে, এভির যে কত মারাত্মক বিপদে, গুহ পরিবার কত মারাত্মক বিপদে, সেটা তো তোমাকে সবাইকে বলতে হবে, নাহলে সকলে ইম্পর্টেন্সটা বুঝবে কি করে, তুমি সেটা একটু বলো তো। তো আর তারপর প্রত্যয়কে বললো, প্রত্যয় বাবু আপনি তো এই লাইনেই আছেন, আপনি তো জানেন কখন নিজেদের কাছেও আমাদের নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে হয়। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন প্রত্যয় বলছে, আচ্ছা আপনারা কি কিছু মানে ইনভেস্টিগেশন করছেন এই যে আন্ডার কভার? বলছে হ্যাঁ। তো বলে সেটা কি? বলে সেটা আপনাকে তাহলে ভালো করে পুরোটা জানতে হবে। বলে ঠিক আছে। তা আমরা তখন তারপরে পরবর্তীতে আমরা দেখতে পারি যে আমাদের মানে বিনায়কের অফিসে সকলে এসে পৌঁছায়, মানে এভি, কথা, তারপরে হচ্ছে প্যাটি এবং ভাই বোনেরাও, জুনি, ঋতু, সকলেই এসে পৌঁছায়। তো তখন আমাদের বিনায়ক বলে যে দেখো আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই, বারবারও বলছি, এই যে ঘরের মধ্যে ডিসকাশনটা হচ্ছে এইটা কিন্তু যেন বাইরে না যায়। যদি বাইরে যায় তাহলে কিন্তু আমি বাধ্য হব তাকে সরিয়ে দিতে। আর আমি চাই আপনারা কমন ম্যান হয়ে এই ইনভেস্টিগেশনে থাকুক। আর প্রত্যয়বাবু আপনি তো এই লাইনে আছেন, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের বিগত কয়েক বছর আগে কয়েকজন মারা গেছিল, যেটার ইনভেস্টিগেশন। বলে হ্যাঁ হ্যাঁ, ডকে। বললো হ্যাঁ। তো সেটা বন্ধ হয়ে গেছিল, তো আমি সেটা আবার খুলেছি ওই কেসটা, তো সেটা নিয়ে ইনভেস্টিগেশনটা। তো প্রত্যয় তখন বলছে আপনি যা আমাদের পরিচয় বা আমার পরিচয় জানলেন কি করে? বলছে জানতে হয়, আমি সব, বিশেষ করে যেখানে কথা আমাদের এজেন্ট, আর কথা বলেছে তোমরা কথা মানে যেটা শুনবে নিজের কাছে রাখতে জানো, মানে বমি কাউকে বলে দিলাম সেটা নয়, আর তোমরা যে যার নিজের মতো প্রতিষ্ঠিত। তো যাই হোক, অপরদিকে পূর্বাকে বলে বিনায়ক ল্যাপটপটা নিতে, এবং ল্যাপটপে ফুলটা দেখায়, এবং বিনায়ক বলে এতদিনে তো আপনারা নিশ্চয়ই ফুলটার ব্যাপারে অবগত হয়েই গেছে। তো তখন এভি বলে হ্যাঁ ফায়ার ফ্লাওয়ার। তো তখন এবার আমাদের বিনায়ক বলে যে এবার ফায়ার ফ্লাওয়ারের ব্যাপারে পুরো ডিটেলে যে রিভিল করবে সে হচ্ছে কথা তুমি এবার বলো তো। তো কথা পুরোটা বললো যে এটা কতটা বিষ আছে, মানে গন্ধ শুকলে বা টাচ করলে বা মানে রক্তে গেলে কি ক্ষতি হতে পারে, সমস্ত কথা বললো। এবং তখন বিনায়ক বলল যে সেদিন পার্টিতে আপনার যে বিষটা গেছিল, যে ইনজেক্টটা হয়েছিল, এই ফুলেরই হয়েছিল, আর আপনার কিন্তু বাঁচার কোনো আশাই ছিল না। তা আপনাদের একটুও কিছু মনে হয়নি যে উনি এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলেন কি করে? তো তখন জুনি বলছে হ্যাঁ আমরা তাই ভাবছিলাম এই মিরাকেলটা হলো কি করে। তো তখন বিনায়ক বলছে আসলে কি হয়েছে জানেন তো, মিরাকেল করে কিন্তু মানুষই, আর এখানে মিরাকেল করেছে আমাদের কথাগুলি। ওর বানানো প্রতিষেধকটার জন্যই কিন্তু আজকে আমাদের এভি বেঁচে আছে, ভালো আছে, আর সময় মতো প্রতিষেধকটা দিতে পেরেছে বলেই। তো তখন এভি আবার কথার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে তুই এটাও আমার থেকে লুকিয়ে গেলি, যে তুই আমাকে বাঁচিয়েছিস, তুই কি করতে চাইছিস? তো তখন কথা আবার মনে মনে বলে আপনি ওরমভাবে আমার দিকে তাকাবেন না, আমি বুঝতে পারছি আপনার অভিমানের কারণটা কি, কিন্তু আমি কি করব বলুন, আমি পরে আপনাকে সব উত্তর দেব। তো তখন এভি আবার মনে মনে বলছে যে তোর উত্তরের আর আমার চাই না, মানে এটা কিন্তু কেউ মুখে বলছে না, দুজনের দিকে তাকিয়ে মনে মনে আর কি হচ্ছে। তো যাই হোক, তো তখন এদিকে আবার মানে বিনায়ক বললো যে এখানে কে ঘটনাগুলো ঘটাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের দেখতে হবে কে করছে। তো তার পরবর্তীতে আমরা দেখতে পারি যে এদিকে মানে আমাদের রিচা আর প্রান্তিক তো প্রচন্ডভাবে চিন্তা করছে যে এভিকে এতটা বিষ দেওয়ার পরেও কি করে বেঁচে গেল, আর বুলির ব্যাপারে ভাবছে যে বুলি গেল আর তারপরেই বেঁচে গেল এভি। আর রিচা পুরো ইনসিডেন্টগুলোকে রিক্যাপ করছে, মানে পার্টিটা হচ্ছিল, এভি নাচছিল, ইঞ্জেকশন দেওয়া, মানে ওই তারপরে ইঞ্জেকশনটাকে দেওয়া আর কি, বিষটা যাওয়া, হসপিটালে যাওয়া, মাস্ক সরিয়ে দেওয়া, সমস্ত কিছুগুলো একটার পর একটা রিক্যাপ করছে যে কি হলো যে এভাবে এভি বেঁচে গেল।
তো কিন্তু প্রান্তিক বলছে দেখো বুলি যেমনি ঢুকলো এবি বেঁচে গেল, তাহলে কি বুলি কথা কেন? কথাই যেভাবে কিছু করতে পারতো বুলি সেটা করছে, কিন্তু কথা বাঁচলো কি করে? কথা তো বাঁচার কথা না। তো এই মোমেন্টে রিচার ওর বাবার ফোন পায়, তো বাবাকে বলে বাবা একটা বাজে ইনসিডেন্ট মানে একটা বাজে ঘটনা ঘটেছে। তো যাই হোক, তো এর মধ্যে আবার বাবা বলে যে এক্ষুনি কনফারেন্স রুমে আসো। তো সকলে মিলে যায়। অপরদিকে আমরা আবার এদিকে দেখতে পারি যে আমাদের বিনায়কবাবু বলছেন যে কথা ছাড়া বা কথাগুলি ছাড়া কিন্তু আমরা এই কাজে কোনোভাবেই এগোতে পারবো না। এইটা নিয়ে একটা বায়ো ওয়ারের অবস্থা হয়ে আছে। আর নট অনলি দ্যাট, এটা একটা খুব মানে একটা মানে প্রচণ্ডভাবে আমাদের হাতে নাতে ধরতে হবে কারা করছে। তো তখন জুনি বলছে যে তাহলে কি কথার প্রতিষেধক? বলে দেখুন, প্রতিষেধকটা এখনো লার্জ স্কেলে বানানো হয়নি, কারোর কাছে এক্সামও করা হয়নি, শুধুমাত্র কে দিয়েছে, কে নিয়েছে, এভি নিয়েছে। তো সেটাও একটা ফ্যাক্টর। আর তবে হ্যাঁ, কথাগুলিকে ছাড়া আমরা কোনো মতেই এগোতে পারবো না। কথাগুলি সাহায্যের জন্যই আজকে আমরা এত দূর অব্দিও একটু এগিয়েছি। তো তখন আবার প্রত্যয় বলছে কথা তুমি তো আমাকে বলতে পারতে, আমাকে কেন বলনি? তো তাহলে তো বাড়িতে এই যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ঘটতো না। তো তখন পূর্বা দত্তা বলছে আমরা এটাই চেয়েছিলাম যাতে কাজটা এইভাবেই হয়, যাতে আমরা বুঝতে পারি কোন মানুষ কিরকম। তো সেই জন্যই বলা যায়নি। তা যাই হোক, অপর দিকে আবার বিনায়ক বলছে এবার কিন্তু আরো একটা আশ্চর্যজনক কথা আছে, যেটা হচ্ছে যে আপনাদের গুহ পরিবার কিন্তু এইটার সাথে জড়িত। তো সকলে তো তখন করে অবাক যে গুহ পরিবার এইটার সাথে কি করে গুহ পরিবার জড়িত থাকতে পারে? এটা তো হতে পারে না। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 9 জুন মানে হচ্ছে 9 জুনের এপিসোড। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের সামনে গল্পটা তুলে ধরলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো তাহলে দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কি করে এগোবো বলো? চলো তাহলে টাটা, ভালো থেকো।